দর্শক, আমরা সারা দিন ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং নির্বাচনের আগ মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমরা সেই বিষয়গুলো আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে যাব ঠিক আমরা ব্রাহ্মণবাড়িয়া আমাদের সহকর্মী এজাজ সৌমিককে আমরা দেখতে পাচ্ছি। এজাজ সৌমিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সৌমিক, আর মাত্র যদি হাতের ঘড়িতে ধরি আমরা 9 ঘন্টা বাকি রয়েছে, একটু আপনার এলাকার সার্বিক পরিস্থিতি একটু বলবেন আমাদের। ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনের মধ্যে আপনি জানেন যে ঐতিহ্যগতভাবে ব্রাহ্মণবাড়িয়ার যে ধরনের কিছু বদনাম রয়েছে, যে গোষ্ঠীগত বিরোধ, জমি নিয়ে বিরোধ, আধিপত্য থেকে শুরু করে ঠুনকো যে কোনো ইস্যুতেই অনেক সময় দুই পরিবার বা দুই গ্রামবাসীর মধ্যে মারামারি লেগে যায়। ঠিক এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের পরিস্থিতিকে অনেক সময় নির্বাচনে কাজে লাগায় ব্যক্তি স্বার্থ উদ্ধারের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে সংঘর্ষপ্রবণ যে কয়েকটি উপজেলা রয়েছে, বিশেষ করে সরাইল, আশুগঞ্জ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর থেকে শুরু করে বাঞ্ছারামপুর, এই 6টি আসনের এই উপজেলাগুলোকে অধিক গুরুত্ব দিয়েছে প্রশাসন, এবং তারই ফলশ্রুতি আমরা দেখতে পাই যে 805টি যে ভোট কেন্দ্র রয়েছে এখানে, তার মধ্যে অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং 92টি আসন অধিক ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। আমি কিছুক্ষণ আগে, অর্থাৎ 1 ঘন্টা আগেও নবীনগর উপজেলা থেকে আসলাম এবং সেখানে যে কয়েকটি আসন ঘুরেছি, সেটি যেহেতু বলা যায় যে সনাতনী ধর্মাবলম্বী সেখানে বেশি রয়েছে, অর্থাৎ সনাতনী ভোট সেখানে বেশি, এই কারণে ওই আসনের অধিকাংশ কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার কারণে প্রশাসন থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। যদিও আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে যেরকম উত্তেজনাকর পরিস্থিতির খবর পাচ্ছি, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি যৌথ মহড়া করা হয়েছিল, সেখানে প্যারা কমান্ডো থেকে শুরু করে বিজিবি, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য সদস্যরাও মোতায়েন ছিল এবং তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা ভোটকে নির্বিঘ্ন করার ক্ষেত্রে যা যা করা দরকার সেটি করবে প্রশাসন। আর রাজনৈতিক নেতা, অর্থাৎ যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে, ২৬ লাখ জনগণের ভোট পেতে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই রাজনীতিবিদদের কাছে প্রশাসন অনুরোধ করেছে এবং এক ধরনের নির্দেশনাও বলা যায় যে ভোট নির্বিঘ্ন করার ক্ষেত্রে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়, নেতাকর্মীদেরকে সমঝে রাখতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে নির্বাচনগুলোতে যেরকম ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা হয়, এখন পর্যন্ত কিন্তু সেই সহিংসতা হয়নি। ধারণা করা হচ্ছে যে কঠোর মনোভাব যদি প্রশাসন বজায় রাখে, তাহলে হয়তো আগামীকালকে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হতে পারে। আর আসন বা এলাকার ভোটের পরিস্থিতির কথা যদি বলি, তবে ব্রাহ্মণবাড়িয়ায় 6টি আসনেই কিন্তু বিএনপি যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বলা যায়। অস্বস্তি এই কারণে যে 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং 2টি আসনে 2জন করে বিদ্রোহী প্রার্থী। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এখানে আলোচিত যে প্রার্থী রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তার সঙ্গে বিএনপির আরও একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে। সুতরাং এই বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির নেতাকর্মীরা আসলে ভাগ হয়ে যাওয়ার কারণে অন্যান্য প্রার্থীরা হয়তো সুবিধা পেতেও পারেন, এরকম একটা সমীকরণ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ এবং সনাতনী ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দুদের ভোট একটা বড় ভোট ব্যাংক এখানে রয়েছে। শ্রমিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি থাকবেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করছি। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে, যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। আমরা এবারে যেতে চাচ্ছি খুলনাতে, আমাদের সহকর্মী হিরণ খান সেখানে রয়েছেন। হিরণ, আপনি কোন কেন্দ্রে রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাচ্ছি, যেহেতু এখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, বলতে গেলে প্রস্তুতি শেষের দিকে, একেবারে শেষ সবকিছু। এখন আসলে প্রার্থীদের সাথে কোনো প্রার্থীর সাথে কি কথা হয়েছে কিনা, নিরাপত্তার বিষয়টিও বলবেন। দৃশ্যে দেখুন, খুলনাতে কিন্তু 6টি আসন এবং 6টি আসনের 21 লাখের উপরে আসলে ভোটার, এবং আমরা দেখেছি যে 800-র উপরে কিন্তু কেন্দ্র রয়েছে এবং এই জায়গাগুলোতে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারেন তার জন্য কিন্তু সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আমরা একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই। একটু আগে আমরা দেখলাম সেনাবাহিনী একটি টহল টিম এখানে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে মনিটরিং করা হচ্ছে এবং আনসার সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে জায়গাটিতে আমি রয়েছি, এটি খুলনা 3 আসনের এবং এটি যুগীপল ইউনিয়ন, এবং এই জায়গাটিতে মূলত আগামীকাল সকাল থেকেই
নির্বাচনের যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখছি, তিনি আসলে অনেকক্ষণ ধরে আসলে মনিটরিং করছেন এবং সরজমিনে প্রতিটি জায়গায় যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি দেখলাম যে পুরো জায়গাটি আসলে খুঁজে খুঁজে দেখছেন আসলে কোথাও কোনো সমস্যা কিনা। আপনি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা পেয়েছেন কিনা আপনার এলাকাতে? না, আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পুলিশের টিম, তারপরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা অলরেডি সবাই কেন্দ্রে আছেন। আমরা আর কি গিয়ে প্রত্যেকটা কেন্দ্রে খোঁজ নিচ্ছি যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কোনো লুপ হোল আছে কিনা। সাথে সাথে অন্যান্য যে আইনশৃঙ্খলা অন্যান্য যে বাহিনীগুলো তারাও মুভ করতেছে। তো এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি, আশা করি কোনো সমস্যা হবেও না। ইনশাল্লাহ আগামীকালকে সকাল 7:30 থেকে আমাদের যে কার্যক্রম ভোটের সেটা শুরু হবে এবং আশা করি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেমনটি বারবার ভোটাররা বলছিলেন যে আইন শৃঙ্খলা থ্রেট রয়েছে, তারা আসতে চাচ্ছেন না, অনেকে অনেকভাবে বলছেন, কেউ আসতে চাচ্ছেন, কেউ আসতে চাচ্ছেন না। সেই বিষয়টিতে আসলে ভোটারদেরকে আপনার এলাকাতে আশ্বস্ত কিভাবে? আপনারা কি ভোটারদের কাছে কাছে যেয়ে আসলে বলছেন কিংবা মাইকিং করছেন, কিংবা আপনাদের কাজ আসলে কি ধরনের, যে ভোটাররা যাতে আসে কেন্দ্রে? আপনি দেখবেন এই যে আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গায় কিন্তু আজকে মানুষের উপস্থিতি আছে। যারা বিভিন্ন জায়গায় চাকরি করে তারাও কিন্তু বাসে, লঞ্চে, ট্রেনে তারা নিজেদের এলাকায় আসছে ভোট দিতে। এবং আমি মনে করি সবার ভিতরে একটা ফেস্টিভ মুড আছে যে তারা বাড়িতে আসছে ভোট দেওয়ার জন্য, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতেছি যে তাদের ভিতরে কোনো ভীতি আছে কিনা কিংবা কোনো প্রকার আশঙ্কা আছে কিনা, কিন্তু ওইরকম কোনো কিছু তারা বলে না। তারা মনে করছে যে তারা ফ্রি এবং ফেয়ার একটা ভোট দিবে এবং তাদের যে যোগ্য প্রতিনিধি তারা মনে করে তাকে নির্বাচিত করবে। আপনি খুলনা 3 এবং 5-এর দায়িত্বে, কিছু অংশের দায়িত্বে রয়েছেন, এবং ছোট করে যদি আমাকে একটু বলেন যে এখানে প্রার্থীরা আপনার সাথে মানে কোনো রকম কোনো তারা নির্বাচনী বিধিনিষেধ ভেঙেছে কিনা এখনো পর্যন্ত, আপনার কাছে সেরকম কোনো তথ্য আছে কিনা? না, আমাদের জানা মতে কোনো এখন পর্যন্ত কোনো নির্বাচনী বিধিনিষেধ ভাঙা হয়নি। তারা আইনের ভিতরেই আছে এবং প্রত্যেক দলের যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন প্রত্যেক দলের প্রার্থী চাচ্ছে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন যে হিরণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছিলেন খুলনা থেকে আমাদের সহকর্মী হিরণ খান। এই মুহূর্তে দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইফতেখার আলম, আমাদের সহকর্মী। তিনি রয়েছেন লুকাস মোড় তেজগাঁতে সম্ভবত। ইফতি, আপনার পেছনে কিছু মানুষজনের হাঁটাচলা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা অত্র ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছে, অনেক রাতও হয়ে গেছে, নিশ্চয়ই বের হবে বলে মনে হয় না। তারপরেও পরিস্থিতিটা কেমন দেখছেন সব মিলিয়ে বলবেন। আর কোথায় কোথায় গিয়েছেন? মানুষও দেখা যাচ্ছে, মানুষজন হাঁটাহাঁটি করছে, আসলে নির্বাচনী আমেজ সম্ভবত শুরু হয়ে গেছে। ইফতি, আপনি বলুন আসলে কিভাবে আপনি দেখছেন? রাত যত বাড়ছে ঢাকা তত জেগে উঠছে যদি বলা যায়। এখানের মধ্যে আমরা একবার বলতে পারি যে একেবারে ঢাকার মাঝখানে অবস্থিত তেজগাঁতে। এখানের মধ্যে যারা আছেন তারা আসলে নিজেদের ব্যবসা যেটা আছে সেটি এখনো চলছে এবং সেই সাথে আড্ডা, চায়ের আড্ডা সবকিছু চলছে। সবকিছু কিন্তু নির্বাচন কেন্দ্রিক। এই এলাকায় যারা দাঁড়িয়েছেন তাদের বলা যেতে পারে হেভিওয়েট প্রার্থীও যারা আছেন তারাও কিন্তু চেষ্টা চালিয়েছেন তাদের ভোট যাতে তাদের ঘরে ঢুকে, এবং সেজন্য সকল ধরনের কার্যক্রম যেগুলি আছে সেগুলি সম্পন্ন হয়েছে। আমরা রাস্তাঘাটের মধ্যে যে জিনিস দেখতে পেয়েছি, নিরাপত্তা বাহিনীর সাধারণ টহল যেটি আছে টহলটুকু চলছে। আর সাধারণ মানুষ আসলে কি ভাবছে সেটি আসলে জেনে নিতে চাই এখানে থাকা একজন স্থানীয়র কাছ থেকে। আপনারা নির্বাচনের অনেক কিছু দেখেছেন, নির্বাচনের প্রচারণাও শেষ হলো। সবকিছু মিলিয়ে আপনাদের এখানের মধ্যে পরিস্থিতি কেমন এবং আপনাদের প্রত্যাশাটুকু কি? পরিস্থিতি এখন পর্যন্ত যা দেখলাম স্বাভাবিক আছে। অনেকদিন পরে ভোটের ইমেজ আসছে, যে ইমেজটা অনেকদিন হারানো ছিল। এক ধরনের টান একটা উত্তেজনা আছে আমাদের এখানে। আপনারা জানেন যে 3 সাইফুল দাঁড়িয়েছেন, মোটামুটি প্রধান 3 প্রতিপক্ষ। একজন সাইফুল জিতবেন এবং একটা মোটামুটি ধানের শীষ এবং ফুটবল এবং দাঁড়িপাল্লা, 3টার মধ্যে একটা মোটামুটি টান উত্তেজনা। আপনাদের এখানের মধ্যে যারা দাঁড়িয়েছেন, এখানের মধ্যে প্রচারণা শেষ হয়েছে, আপনারা কি প্রত্যাশা করছেন আগামীকালে ভোটটা কেমন হতে পারে? আশা করব ভোটটা হবে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, কোনো ধরনের কেউ হতাহত হবে না। কারণ আমাদের ভোটের ইতিহাস তো ভালো না, এখানে প্রাণহানি হয়। আশা করব যে একদম জিরো ক্যাজুয়ালিটিতে যদি ভোটটা শেষ হয়, এবং যারা জিতবেন তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তেজগাঁর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, এখানে একটা মাদকের সমস্যা আছে। এই দুইটার প্রবলেম যিনি সলভ করবেন, আমাদের প্রত্যাশা থাকবে যে সাধারণ জনগণ তাদেরকেই ভোট দেবেন এবং তারা আমাদের ভোটে নির্বাচিত হয়ে এখানকার আইনের শাসনটা এখানে প্রতিষ্ঠা করবেন।
দৃষ্টি এবং ইমতিয়াজ, যে জিনিসটি লক্ষণীয় সাধারণের কাছে সেটি হচ্ছে যারা প্রার্থী যারা নির্বাচিত হবেন তারা যাতে সঠিক এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করেন। ঢাকা শহর কি সারা বাংলাদেশের সব মানুষের কিন্তু সেই প্রত্যাশা যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক। যাই হোক, ঢাকা শহরের যে সার্বিক পরিস্থিতি, আমি আসার সময়ও অনেক জায়গা ঘুরে এসেছি। সকাল থেকে দুপুর থেকে আমরা যেসব জায়গার মধ্যে গিয়েছি আমাদের সহকর্মীরা, আমরা সেটাই দেখেছি এবং আমরা আশা করছি আগামীকালে ভোটটা সুষ্ঠু এবং সুন্দর হবে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ আসলে সবার ভোটে একই আশা যে আগামীকালের যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি সম্পূর্ণ যেভাবে আমরা চাচ্ছি সেভাবেই হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবেই হবে ভোট, অংশগ্রহণমূলকভাবে হবে। ধন্যবাদ আপনাকে ইফতি, আমরা ফিরে আসবো আবার আপনার কাছে।